সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি দেখাবো ইফ এলস স্টেটমেন্ট। দেন প্রথম যে কোশ্চেনটা আসে, ইফ এলস স্টেটমেন্টটা কি? সো পাইথনে ইফ এলস স্টেটমেন্ট হলো আপনাকে একটা শর্ত সত্য না মিথ্যা তার উপর ভিত্তি করে বিভিন্ন কোড কার্যকর করতে দেয়। এটা হলো পাইথনে ইফ এলস স্টেটমেন্ট। বেসিক্যালি ইফ এলস স্টেটমেন্ট অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম ওয়েতেই কাজ করে, বাট সিনট্যাক্স ইজ ডিফারেন্ট। সো যেমন ধরেন এখানে এক্সাম্পলটা যেভাবে আমি দেখালাম, ইফ ফার্স্ট হলো কন্ডিশন, দেন ক্লন, দেয়ার আফটার কোড ব্লক। এই কন্ডিশনটা যদি ট্রু হয় প্রথম কোড ব্লকটা কাজ করবে। দেন এই কন্ডিশনটা যদি ফলস হয় এটা চলে যাবে এলস ব্লকে। এলস ব্লকে যে কোড থাকবে সেই কোডটা কার্যকর করবে। এটা খুবই সিম্পল, বাট এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই এটা লাগে, এই ইফ এলস স্টেটমেন্ট বিভিন্ন প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে, বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে, লজিক তৈরির ক্ষেত্রে। সো এখন আমরা এটি রিয়েল লাইফ এক্সাম্পলের জন্য এডিটরে চলে যাব। আমি পাইচার্ম আইডিই ইউজ করব, আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন। যারা পাইথন প্রোগ্রামিং এ একেবারে নতুন, কিভাবে পাইথন ইনস্টল করতে হয়, পাইচার্ম আইডিই ইনস্টল করতে হয়, আমার এ ব্যাপারে আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এখানে আমরা প্রজেক্টের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, তারপরে পাইথন ফাইলে ক্লিক করব। করার পরে এখানে আমাদের নাম দিতে হবে। আমি নাম দিলাম ইফ এলস এক্সাম্পল, দেন হিট এন্টার ফ্রম কিবোর্ড। আমাদের পাইথন ফাইলটা এখানে তৈরি হয়ে গেল। এখানে আমরা কোড লিখব। যেমন ধরেন আমরা প্রথমে একটা কাজ করি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি a ইকুয়াল টু 25, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম b ইকুয়াল টু 30। এখন এটার এই দুটো ভেরিয়েবলের উপরে যদি আমরা ইফ এলস স্টেটমেন্ট লিখি, ইফ a গ্রেটার দেন b, দেন ক্লোন, তারপরে আমাদের কোড ব্লকটা লিখতে হবে। আমরা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম, প্রিন্ট a is greater than b। এখন এটা এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আমাদের কি হবে? আমাদের এলস ব্লকে যেতে হবে, ELSE, এলস। দেন এখানে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই, প্রিন্ট a is not greater than b। সো এখন এটাকে যদি আমরা, এটা আমাদের কোড লেখা শেষ হয়ে গেল। এখন দেখেন এখানে কন্ডিশনটা যেটার উপরে এ গ্রেটার দেন বি, দ্যাট মিনস এর ভ্যালু 25, বির ভ্যালু 30। তার মানে এই কন্ডিশনটা ট্রু না, ফলস। সো ফলস হইলে কি হবে? প্রথম কোড ব্লক রান করবে না, এটা পরের কোড ব্লকটা রান করবে। সো রান করে দেখি কি হয়। রান ইফ এলস এক্সাম্পল। আপনারা দেখেন এ ইজ নট গ্রেটার দেন বি। এখন এই ভ্যালুটাকে যদি আমরা এভাবে উল্টে দেই, এ লেস দেন বি, তাহলে কি হবে? এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ, এখানে আমাদের লেস দেন বি, এ ইজ নট লেস দেন বি। সো এটাকে যদি আমরা রান করি, রাইট ক্লিক, রান ইফ এলস এক্সাম্পল, a is less than b, এটা ট্রু। এইভাবে আপনার পাইথনে অনেক অপারেটর আছে, আপনারা সেই অপারেটরগুলো দিয়ে এখানে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি আর একটা অপারেটর দিই, ইকুয়াল ইকুয়াল সাইন। ইকুয়াল ইকুয়াল মিনস a ইকুয়াল টু b, বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল ইউজ করা হয়। ইকুয়াল সাইনটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করে। সো এই দুটা স্টেটমেন্টটা ট্রু না, এর নেক্সট ব্লক অফ কোডটা রান করবে। সো দেখি রান করে, রান a is not, a is not less than b। সো এই ব্লকটা রান করলো। এখন এখানে যদি আরেকটা দেই, এক্সক্লেমেটরি সাইন ইকুয়াল সাইন, দ্যাট মিনস a not equal to b, এটা তো ট্রু। দ্যাট মিনস প্রথম স্টেটমেন্টটা রান করবে। রাইট ক্লিক, রান ইফ এলস এক্সাম্পল। দেখেন ফার্স্ট কোড ব্লকটা রান করলো। সো এইভাবে আপনারা ইফ এলস স্টেটমেন্ট লিখতে পারেন। এখন আমি অন্য আরেকটা এক্সাম্পলে চলে যাই। এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে, ইয়োর এজ ইকুয়াল টু 21, 21। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভোটিং এজ ইকুয়াল টু 21।
এটার উপরে আমরা লজিক লিখব। ইফ your age equal voting age, then clone কি হবে এখন? প্রিন্ট you are eligible for vote, সেমিকোলন দিয়ে। এখন এই কন্ডিশনটা ট্রু হলে আপনাকে মেসেজ দিবে ইউ আর এলিজিবল ফর ভোট। হোয়াট এলস যদি এই কন্ডিশনটা ট্রু না হয়? আমরা আরেকটা স্টেটমেন্ট দিব, ইফ দেন ইয়োর এজ গ্রেটার দেন ভোটিং এজ। এক্ষেত্রে কি হবে? আপনার বয়স যদি ভোটিং এজের চাইতে বেশি হয়ে যায় তখনও আপনি ভোট দিতে পারবেন। ইউ আর অলসো এলিজিবল ফর ভোট। প্রিন্ট ইউ আর অলসো এলিজিবল ফর ভোট। এখন এই দুটো কন্ডিশনের কোনোটাই যদি ট্রু না হয় তাহলে কি হবে? যেমন ধরেন তাহলে আমরা এলস ব্লকে চলে যাব, এলস ক্লোন, এখানে কোনো কন্ডিশন লাগবে না, যেহেতু উপরের দুটো কন্ডিশনই যদি ফলস হয় এ সরাসরি নেক্সট ব্লক অফ কোডে চলে যাবে। প্রিন্ট ইউ আর নট এলিজিবল ফর ভোট। সো দ্যাট মিনস এখানে আমাদের তিনটা কন্ডিশন থাকলো। প্রথম কন্ডিশন ট্রু হলে ইউ আর এলিজিবল ফর ভোট, দ্যাট মিনস 21 ইকুয়াল। ইফ ইট ইজ নট দেন ইট উইল চেক ফর নেক্সট ব্লক। ইফ ইট ইজ নট ট্রু দেন ইট উইল গো টু দ্য এলস ব্লক। সো ফার্স্টে আমরা প্রথম ব্লকটা ট্রু আছে যেহেতু সেটাতে রান করে দেখি কি হয়। রান ইফ এলস এক্সাম্পল, ইউ আর এলিজিবল ফর ভোট, ফার্স্ট কোড ব্লক। এখন ইওর এজটা আমি ধরেন এটাকে বড় করে দিই, এটা ইকুয়াল না 51, দ্যাট মিনস ইওর এজ গ্রেটার দেন ভোটিং এজ। সো ফার্স্টটা ট্রু না, ডেফিনেটলি ইট উইল চেক নেক্সট ব্লক। নেক্সট ব্লকে যায় দেখবে এটা ট্রু, সো এ প্রিন্ট করবে এই স্টেটমেন্টটা। সো রাইট ক্লিক, রান ইফ এলস এক্সাম্পল, আপনি দেখেন ইউ আর অলসো এলিজিবল ফর ভোট। দেন ইওর এজ, যদি আপনার এজ বয়সটা যদি ভোটিং এজের চাইতে কম হয় তাহলে কি হবে? লেটস সে আপনার এজ 11, ভোটিং এজের চেয়ে কম হইলো, তার মানে প্রথম স্টেটমেন্টটা ট্রু হবে না, সেকেন্ড স্টেটমেন্ট ট্রু হবে না, থার্ড স্টেটমেন্ট এলস ব্লকটা প্রিন্ট করবে ইউ আর নট এলিজিবল। তার মানে 11 বছর বয়সে আপনি ভোটের জন্য এলিজিবল না। রাইট ক্লিক, রান ইফ এলস এক্সাম্পল, you are not eligible for vote. Let's say your age 20, what will happen? Also you are not eligible because আপনার ভোটিং এজটা ডিফাইন করে দেয়া আছে 21 এর আগে আপনি ভোটার হবেন না। এখানে 20 দেওয়ার পরেও রান ইফ এলস এক্সাম্পল, ইউ আর নট এলিজিবল ফর ভোট। এইভাবে এই ইফ এলস স্টেটমেন্টের এই লজিকগুলো আপনার বড় বড় প্রোগ্রাম লেখার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সার্ভার সাইড, এনিথিং করার জন্য যখন আপনি বড় প্রোগ্রাম লিখবেন সেই প্রোগ্রামের মধ্যে এই ইফ এলস স্টেটমেন্ট আপনার কাজে লাগবে। আপনারা যদি এই সিম্পল লজিকটা বুঝে থাকেন আপনি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই ইফ এলস স্টেটমেন্টটা কাজে লাগাতে পারবেন। আশা করি যারা পাইথন প্রোগ্রামিং এ নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।